আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাসটি আশা করি সবাই বুঝতে পেরেছি। এবং আমরা যেই হোমওয়ার্ক গুলা করলাম, মানে হোমওয়ার্ক অনেকে যারা করেছি, বাট এখন যেই কাজটা দিলাম আপনারা সবাই যারা করেছেন অনেক ভালো করেছেন। তো আশা করি আপনাদের প্রথম ক্লাসটিতে কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা দ্বিতীয় ক্লাসটিতে চলে যাই। দেখুন, আমরা প্রথম ক্লাসে যেগুলো শিখলাম, যে আমি ব্যবস্থা করি, আমরা ব্যবস্থা করি, তুমি ব্যবস্থা করো, তাই না? এইগুলা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। এখন এই বাক্যগুলো আছে পজিটিভে, হ্যাঁ, যেমন এই যে এখানে আমি প্রথমে লিখে দিয়েছিলাম, কোথায় যেন, এই যে পজিটিভ, তাই না? তো আমাদের, আমরা এখন কিন্তু এই পজিটিভ বাক্যটা মেক করতে পারছি বা বলতেও পারছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এখন আমাদের শিখতে হবে ফোর সাইড, মানে প্রত্যেকটা বাক্যকে চার ভাগে মানে লেখা শিখতে হবে বা বলা শিখতে হবে। ফোর সাইডটা আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে এক পজিটিভ, মানে পজিটিভ তো তো আমরা পারছি, এবং এইটারই নেগেটিভ করতে হবে, এইটারই ইন্টারোগেটিভ করতে হবে, এবং এইটারই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ঠিক আছে, এই বিষয়ে আমরা এখন বিস্তারিত শিখবো। আচ্ছা, যদি ক্লাস 2 এ যাই, যে যেটা বললাম আর কি, যে আমাদের একটা জিনিস করতে হবে কি, নেগেটিভ করার সময় ডু এবং ডাজ আনতে হবে। ঠিক আছে, তো কেন ডু বা ডাজ আনতে হবে সেটার কারণ এখানে লিখে দিয়েছি, দেখুন যে মেইন ভার্ব অথবা মূল ভার্বের সাথে নট সরাসরি বসে না। যেমন আমি যদি আপনাদের এই যে এখানে দেখাই, আপনারা যেগুলো লিখলেন আর কি, যে আই অ্যারেঞ্জ, তো এটা যদি নেগেটিভ করি আই নট অ্যারেঞ্জ কিন্তু হয় না, তাই না? কারণ এই যে ডিরেক্টলি মোর ভার্ব, এটার সাথে কিন্তু নট বসে না। তো যার কারণে আমাদের এই হচ্ছে ডু বা ডাসটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, যে এই যে যেহেতু কি বললাম, যেহেতু মেইন ভার্ব বা মূল ভার্বের সাথে সরাসরি নট বসে না, তাই সাহায্য করার জন্য একটা হেল্পিং ভার্ব লাগে। এই হেল্পিং ভার্বটা হলো ডু এবং ডাজ। হ্যাঁ, এবং ডু এর ডাজের সাথে নট করে দিতে হবে। যখন আমরা নেগেটিভ করার সময় ডু এবং ডাজের সাথে নট করে দেব, এবং পরে সিরিয়াল অনুযায়ী আমরা সেভাবে লিখে দেব। তো আমরা সকলে জানি একদম ইজি মেথড, যে ডু নট কে আমরা সংক্ষেপে ডন্ট লিখতে পারি, এবং ডাজ নট কে সংক্ষেপে আমরা ডাজেন্ট লিখতে পারি। তো এখন আমরা বুঝবো কোথায় ডু নট বসে আর কোথায় ডাজেন্ট বসে। ঠিক আছে, আচ্ছা, তবে আপনারা যদি, আমি আপনাদের যেটা সাজেস্ট করব, আপনারা সবসময় শর্ট ফর্মুলাটা ব্যবহার করবেন, এটা শুনতে একটু ভালো লাগে। ডু নটটাও বলা যাবে না এমন, এর কোনো কিন্তু মানে নাই, বাট আমি যেটা সাজেস্ট করি সংক্ষিপ্তটা বলবেন। যাই হোক, আপনারা যেটাই ব্যবহার করবেন সেটাই হবে। আচ্ছা, এখন এখানে যেটা বলা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে, যেমন আমরা ওই ভার্বের সাথে এস বা ইএস বা আইএস ব্যবহার করলাম না, ঠিক এখানেও নেগেটিভ করার সময় এই যে ডু, মানে মূলত ভার্বটা হচ্ছে ডু। হ্যাঁ, মূলত ভার্ব আর ডু, জাস্ট এই যে ডি ও ডু, একটা কি শিখলাম যে ভার্বের, মানে ওই যে ভার্বের শেষ অক্ষর যদি ও ইএস বা হচ্ছে সিএইচ এসএইচ থাকে, তো আমরা ইএস যুক্ত করি না, ঠিক এখানে এই যে ডাস্ট হয়েছে ওই কারণেই, মানে ডু থেকে ডাজ হয়ে গেছে কেন, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, এবার কি এই ডাজের সাথে সরাসরি নটটা বসে যাবে, তাহলে কিন্তু আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে যদি আমরা একটু দেখি নেগেটিভ করার সময়, তো এই যে এখানে কি লেখা হয়েছে, আমরা যাই না, তাই না? তো যদি আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে আমরা যাই, তাই না, আমরা যাই, উই গো, কিন্তু এটা নেগেটিভ ফর্ম কি, আমরা যাই না। তো যার কারণে এখানে আমরা জাস্ট উই ডন্ট গো এটা ব্যবহার করছি। হ্যাঁ, উই ডন্ট গো, এই যে মাঝখানে ডু নটটা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তুমি যাও না একই ব্যাপার, ইউ ডন্ট গো, তোমরা যাও না একই ব্যাপার, ইউ ডন্ট গো। ঠিক আছে, আচ্ছা, এবার ওই যে এখানে দেখুন আছে কি ডাজেন্ট। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ওই যে এখানে যেটা বলতে যাচ্ছিলাম, যে থার্ড পারসন যখন সিঙ্গুলার হলো তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলাম। হ্যাঁ, ঠিক একই রকমই ওই থার্ড পারসন যখন সিঙ্গুলার হবে তখন আমরা ডাজেন্টটা ব্যবহার করবো, ডন্ট ব্যবহার না করে, এই ডন্ট ব্যবহার না করে আমরা ডাজেন্টটা ব্যবহার করব। যেমন দেখুন যে
সে যায় না। আচ্ছা, এখানে আমার হয়তো বা একটু টাইপিং এর মিস্টেক থাকতে পারে, হর্ষাই উন্তস্ত, আপনারা এটা মাইন্ড করেন না। আমি চ্যাট জিপিটি লিখাইছি তো হয়তো বড় মিস্টেক করেছে। যাই হোক, আপনারা বাংলাটা বুঝতে পারলে না। তো যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা ডাজেন্টটা ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে সে যায় না, হি ডাজেন্ট গো। বা মেয়েদের ক্ষেত্রে সে যায় না, শি ডাজেন্ট গো। তারা যায় না, এটা কি? এটা হচ্ছে থার্ড পারসন, বাট এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। মানে এই যে তারা, এখানে কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, তাই না? আর এই যে সে বা কোনো মানুষের নাম, এগুলো কিন্তু নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে, যার কারণে এটা সিঙ্গুলার আর এটা প্লুরাল। আপনারা প্রথম ক্লাসে বুঝতে পেরেছেন। তো এইখানে ডন বসলো, এবং বাদ বাকি সব এই যে এটা যায় না, ইট ডাজেন্ট গো, কিরণ যায় না, কিরণ ডাজেন্ট গো। তাহলে নেগেটিভ কিভাবে পড়তে পারবেন সেটা বুঝতে পারলেন। এখন এই নেগেটিভ করার ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবেন। নেগেটিভ করতে কারো কি কোনো সমস্যা? ইউ ক্যান শেয়ার মি। পজিটিভ থেকে নেগেটিভ। আপনাদের কি কোনো, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাই, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা তো পজিটিভ শিখলাম এবং নেগেটিভ শিখলাম। এবার আমাদের নেগেটিভ মানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এটা শিখতে হবে। হ্যাঁ, চলুন আমরা দেখি। এখন আমরা শিখবো হচ্ছে ইন্টারোগেটিভ করা। তো ইন্টারোগেটিভ করার সময় আমাদের কি করতে হবে? ওই যে ডু বা ডাজ আগে আনতে হবে। কখন ডু আগে আনবেন, কখন ডাজ আগে আনবেন, ঠিক একই রকম এখানে। যেমন এই যে নেগেটিভ করার সময় যেখানে যেখানে ডাজেন্ট বসাইছেন, আই মিন থার্ড পারসন যখন সিঙ্গুলার ছিল তখন ডাজেন্টটা বসাইছেন, ঠিক একই রকম ইন্টারোগেটিভ করার সময় যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকবে তখন ডাজটা আগে বসাবেন। হ্যাঁ, ডাজ, এগুলো কিন্তু প্রশ্ন করাচ্ছে। এই যে আমি কি যাই, ঠিক আছে, আমি কি যাই, বা আমরা কি যাই, তুমি কি যাও, একটা প্রশ্ন করছে। জাস্ট ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব? শুধুমাত্র ডু টা আগে আনবো। ডু আই গো, আমি কি যাই, আমরা কি যাই, ডু উই গো, ঠিক আছে, উই, আমরা, ঠিক আছে। এবং কি, তুমি কি যাও, ডু ইউ গো, তোমরা কি যাও, ডু ইউ গো। আচ্ছা, সে কি যায়, এবার দেখুন এখানে কিন্তু ডাসটা আনতে হবে, কারণ কি, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার, এটা আমাদের বুঝতে হবে। সে কি যায়, ডাজ হি গো, বা মেয়েদের ক্ষেত্রে হলে ডাজ শি গো। কষ্ট করছে কিন্তু এবার দেখুন এটা কিন্তু প্লুরাল, যার কারণে এখানে আমাদের আর ডাজ হলো না, এখানে ডু আনতে হলো, তাই না? তারা কি যায়, ডু দে গো। আচ্ছা, কিরণ কি যায়, ডাজ কিরণ গো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে তো আর ইয়েস হলো না, তাই না? যে তখন তো পজিটিভ করার সময় আমরা ইয়েসটা বসা দিলাম, এখানে তো আর ইয়েস হলো না। এখানে দেখুন ইয়েসটা, এই যে যেটা বলতেছিলাম, ইয়েসটা কিন্তু এই যে ডুর সাথে ইতিমধ্যে হয়ে গেছে, দেখছেন? ডুর সাথে ইয়েস যুক্ত হয়ে ডাজ হয়ে গেছে। অতএব পরে আর ইয়েস থাকবে না, পরে আর ইয়েস থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন, ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই। আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কোশ্চেন করবেন ইমিডিয়েটলি। আচ্ছা, এবার আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ শিখবো। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভটা কেমন দেখুন, এটার মধ্যে নেগেটিভ আছে আবার ইন্টারোগেটিভ আছে। যে আমি কি যাই, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এবং শেষে দেখুন না, আমি কি যাই না প্রশ্ন করছে, আমি কি খাই না, আমি কি দৌড়াই না, আমি কি পড়ি না, সে কি পড়ে না, সে কি যায় না, যেরকম নেগেটিভ ইন্টারোগেটিভ বলা। তো নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা প্রথমেই ডন, মানে ওই যে এগুলোতে যখন ইন্টারোগেটিভ করলাম প্রথমে ডুটা যুক্ত করে দিলাম না, ডুটা যুক্ত করে দিলাম এবং ডাসটা যুক্ত করে দিলাম, তাই না? প্রথমে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন ডন ব্যবহার করব, মানে ডুর সাথে ডাইরেক্ট নট। ডনটাই গো, আমি কি যাই না, আমি কি খাই না, ডনটা ইট, ঠিক আছে, এরকম। বা আমি কি পড়ি না, ডনটা রিড। আমরা কি যাই না, ডন্ট উই গো।
তুমি কি যাও না? ডোন্ট ইউ গো? তোমরা কি যাও না? ডোন্ট ইউ গো, একই ব্যাপার। ঠিক আছে, বাট এই যে এখানে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে তখন আমরা কি করছি, এই যে সে ডাজেন্ট হি গো, এখানে কিন্তু আর ইয়েসটা হবে না। কেন ইয়েসটা হবে না সেটা আপনারা বুঝতে পারছেন। এই যে এখানে আমরা ইতিমধ্যে ডুর সাথে আমরা ইয়েস যুক্ত করে ডাজ করেছি এবং ডাজের সাথে নট করে দিয়েছি, যার কারণে এখানে আর পরে ইয়েসটা হইলো না। ঠিক একই রকম এই যে তারা কি যায় না? ডোন্ট দে গো। এটা কি যায় না? ডাজেন্ট ইট গো। জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা বানাইছি। শিমুল কি যায় না? ডাজেন্ট শিমুল গো। এরকম ভাবে আপনারা করতে পারবেন। তো আমরা এখন যদি বলি এই প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে যেটা শিখলাম, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইংলিশের ফোর সাইট। ফোর সাইট আমরা শিখলাম। একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ করা শিখলাম, এবং ইন্টারোগেটিভ করা শিখলাম, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখলাম। এই চারটা যদি আমরা আস্তে আস্তে মানে অনেক বাক্য গঠন করা শিখবো এবং আমরা অ্যাপ্লাই করব, এবং প্রত্যেকটা বাক্যকে আমরা যদি এই ফোর সাইট অনুযায়ী যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের ইংলিশের স্পিকিং করতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার এখানে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলবেন। আচ্ছা, আশা করছি আপনাদের কোনো কোশ্চেন নেই, এবং এর সাথে আমি একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা অনেকে হয়তো বা ক্লাসে থাকে না, যার কারণে ভিডিওর মধ্যে আমাদের এই হোমওয়ার্কের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই যে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ। 19 তারিখের ক্লাস লিঙ্ক এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? এবং 19 তারিখে আপনি কোন ভিডিওটা ওয়াচিং করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আশা করি আপনারা প্রথম ভিডিওটা সবাই দেখেছেন, এবং আজকের জন্য দ্বিতীয় ভিডিওটা। আচ্ছা, এবার এখানে যে বিষয়টা আপনাদের করতে হবে, ভিডিও মেকিং। তবে অনেকে এখানে ফ্রিল্যান্সার আছেন, অনেকেই অনেক কাজ করেন, সেটা ব্যাপার না। হয়তোবা আপনারা ইচ্ছা করলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি যেটা আপনাদের অনুরোধ করব সেটা হচ্ছে অন্তত সপ্তাহে 7 দিনের মধ্যে, আমার যেহেতু ক্লাস 3 দিন, এই 3 দিন আমি যেই ফর্মুলা অনুযায়ী মানে আমি যে হোমওয়ার্কটা দেবো সেটা করার চেষ্টা করবেন, এবং বাদ বাকি 4 দিন আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানান, সেটা আপনার বিষয়। তো আমি এখন যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে মানে ভিডিও মেকিং এর যে হোমওয়ার্ক আপনার সম্পর্কে, অ্যাবাউট মাই সেলফ, ঠিক আছে? এখন আপনি নিজের সম্পর্কে কিভাবে লিখবেন? দরকার আপনার সম্পর্কে আপনি আগে বাংলাতে লিখে নেবেন, হ্যাঁ? যেমন আমার নাম শ্রীকিরণ কুমার, আমার বাড়ি কুষ্টিয়াতে, আমার হচ্ছে ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, তারা হচ্ছে আমার মা বাবা, আমার ছোট বোন, আমার ঠাকুমা, ঠিক আছে? এরকম ভাবে, এবং আমার আহ যাক এরকম ভাবে আপনি যেটা পছন্দ করেন, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি যেটা করেন, আপনি স্টাডি করেন, কি কি করেন, এই বিষয়ে আমি কিন্তু 7 নম্বর বা 8 নম্বর ক্লাসে এই বিষয়ে আমি আপনাদের বলবো। বাট জাস্ট আপনারা আগে বাংলাতে লিখে দিবেন, এবং দরকার এটা ইংরেজিতে মানে ট্রান্সলেট, মানে চ্যাট জিপিটি দিয়ে বা যেভাবে হোক আপনি ট্রান্সলেট করে হয়তো বা দেখে দেখে হলে ভিডিওটা মেক করেন, প্রথম অবস্থায় না পারলে। জাস্ট আমি চাই আপনাদের ভিডিও ভুল ভালো, ইটস ডাজেন্ট ম্যাটার। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু বি শ্যামলিশ। অনেকেই আপনারা ইংরেজিতে কথা বলে অনেকেই টিটকারি মারবে, এটা কোনো ব্যাপার না, ভুল হবে, বাট সাই ফিল করলে হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। যেমন হোক, যেমন হোক আপনাকে ভিডিও মেক করতে হবে। জাস্ট আপনারা কি করবেন, এই যে ভিডিওটা মেক করার পরে এটা কৌশল্যা দাসকে দিবেন, হ্যাঁ? আর কৌশল্যা দাসকে আমি গ্রুপে মেনশন করে দেবো, হ্যাঁ? তার কাছে এই ভিডিওটা দিবেন, ঠিক আছে? ও না না, আপনার এই ভিডিও মেকিংটা রাব্বি ভাইকে দিবেন, হ্যাঁ? রাব্বি ভাইকে দিবেন, জাস্ট ওয়েট। ভিডিওটা আপনারা রাব্বি ভাইকে দিবেন, মানে রাব্বি ভাইয়ের কাছে দিবেন ভিডিও, হ্যাঁ? আচ্ছা, এখানে রাইটিং ড্রিল, মানে ড্রিল রাইটিং। ড্রিল রাইটিং কি, আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। যেমন ওই যে আজকে যেমন আপনাদের লিখতে দিলাম না, এই যে এখানে কিছু লিখতে দিলাম, এই যে এখানে কিছু লিখতে দিলাম, ঠিক এরকমই আপনাদের যে ভার্বের লিস্ট আছে, আমি ক্লাস শেষে আমি আপনাদের বোঝাই দেবো কিভাবে ড্রিলটা লিখতে হবে। এখানে আর বলছি না কিভাবে ড্রিলটা লিখতে হবে, এটা ড্রিলটা লিখার পরে আপনি হচ্ছে সুকন্যাদের কাছে দিয়ে দেবেন। সুকন্যা দে আমাদের গ্রুপে আছে, আমি মেনশন করে দেবো। এবং কোন বিষয় ড্রিলটা লিখবেন,
আজকের ক্লাসে যেটা লার্ন করলেন সেই বিষয়ে হচ্ছে ডিলটা লিখবেন, মানে অ্যাবাউট ক্লাস নাও 2, ক্লাস নাও 2। আচ্ছা, তাহলে এবার প্র্যাকটিস উইথ ভার্ব। আমি আজকে কিছু মানে গতদিন যেমন 10টা ভার্ব দিয়েছিলাম, আপনারা অনেকে ভিডিও মেক করছেন প্রথম ক্লাস অনুযায়ী, এবং আজকে দ্বিতীয় ক্লাস অনুযায়ী আপনারা প্র্যাকটিস উইথ ভার্ব মানে দ্বিতীয় ক্লাসে যে বিষয়গুলো শিখলেন, যেমন পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, যে 4 ধরনের মানে 4 সাইড যেগুলো শিখলেন, সে অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন ভার্বের সাথে, এবং ভার্বের সাথে প্র্যাকটিস করার পরে এটা হচ্ছে কৌশলদের কাছে দিয়ে দিবেন। হ্যাঁ, একটু কঠিন মনে হতে পারে, বা আপনারা ইয়ে মনে করতে পারেন যে এত কিছু করতে হবে, বাট একটা বিষয় আপনারা যেহেতু শিখছেন, একটু কষ্ট হচ্ছে, বাট কষ্ট করেন, একটু ফল অবশ্যই আছে। হ্যাঁ, এই যেভাবে আপনাদের এটা দেখেন, কোশ্চেন নিচ্ছে ভাইয়া, আপনাদের এগুলা যেভাবে সাজালাম, দেখুন ভিডিও মেকিং, ডিল রাইটিং, প্র্যাকটিস উইথ ভার্ব, ভিডিও ওয়াচিং, ক্লাস রিক্যাপ, 1টা 2টা 3টা 4টা 5টা বিষয় আছে। আপনারা যদি একটু কন্টিনিউ করেন, মানে আপনার ইংরেজি শেখা থেকে কেউ মানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আই উইল গ্যারান্টি ইউ, ইউ উইল লার্ন ইংলিশ 100%। ঠিক আছে, আপনারা একদম ইংরেজি শিখবেন। আচ্ছা, রিয়াজ ভাই কি বলবেন এটা অবশ্যই বলেন। ভাইয়া বলছিলাম যে প্র্যাকটিস উইথ ভার্ব যদি আজকে খাতা যেভাবে লিখে দিতে সেভাবে করলে হয় না? এটা একটু বেটার হয় না? আপনি প্র্যাকটিস হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, লিখা একরকম বিষয় আর ভিডিও করা আরেকটা বিষয়। হয়তো বা বুঝতে পারছেন কেন বলছি, মুখের জড়তা কাটানোর জন্য ভিডিওটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অবশ্যই করবেন আশা করি। তো এই ছিল আজকের ক্লাস। এখন আমি আপনাদের এই ডিল মেকিংটা দেখাই দেবো। হ্যাঁ,